আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা কার গেম খেলবো। তো কার গেমটা আমি আরও আগের থেকে খেলি। তো এখন দেখেন আমি একটা কার দিছি ঠিক করার জন্য। এটা আমি কিনছি বেচার জন্য। তো তারপরে এটাতে একটু সমস্যা ছিল, তার জন্য এটা গ্যারেজে দিছি ঠিক করার জন্য। তারপরে আমি আমার শোরুমে নিয়ে যাইতেছি, আর সামনে একটা কার দেখতেছেন, ওইটা হচ্ছে আমি ডেইলি ব্যবহার করি, অনেক দামি কার, ওইটা আমি ডেইলি ব্যবহার করি। আর আমার শোরুমে এখন 2টা কার আছে। তো এটা আমি বেচার জন্য লাগাইতেছি। তো এখন ওইটা আমি দেবো, এখানে দেখতেছি ওয়াশ করা লাগবে। তো তার জন্য আমি আবার নিতেছি ওয়াশ করার জন্য, তাহলে একটু দাম ভালো পাবো। তারপর আমার কাছে দামি কার্ড 2টা আছে ডেইলি ইউজ করার জন্য। একটা আমি চালাই, আরেকটা দিয়ে আমি রেস করি। এই ভিডিওতেও আমি রেস করব, সেটা আমি আপনাকে দেখাবো। এখন দেখেন আমার লাগতেছে 260 টাকা অ্যাড আইছিল, সেটা তো হইতাছে, দেখেন ওয়াশ করা হইতেছে। তো এখন আমি আমার শোরুমে যাইতেছি। তো গিয়ে আমি আরেকটা কার নিয়ে যাব। এই কারটাও দেখেন ড্যামেজ আছে অনেকগুলো। তো এটাও ঠিক করব টাকা দিয়ে। আর আমার কাছে দেখেন অনেক টাকা আছে এখন। তো আমার আগেরটা হয়ে গেছে, ওয়াশ করাটা হয়ে গেছে। তো এখন এটা দিতেছি ঠিক করার জন্য। এটা ঠিক করার জন্য 1650 টাকা লাগতেছে। তো এখানে আমি ওয়াশ করছি, তো এখানের জন্য আমাকে টাকা দিছে, মাঝে মধ্যে এখানে টাকা দিব। এটা হয়েছে, এখন এটা আমি শোরুমে নেব। শোরুমে নিয়ে আমি এটা মানে বেচার জন্য দিয়ে দেবো, বেচবো। এটা হচ্ছে আমার শোরুম। তো আমার শোরুম এখন বন্ধ করে রাখছি, কারণ আমার কারগুলা এখনো মানে ঠিক করে বেচার জন্য আনি নাই, তার জন্য। তো আমি এটা বেচার জন্য দিলাম 12,000 টাকা। তো আমি কম্পিউটারে ছাড়তে পারি, কিন্তু কম্পিউটারে আমি ছাড়বো না, কারণ এখানে এমনি আসবে নেওয়ার জন্য। তো আরেকটা গাড়ি আছে, ওইটাও আমি ঠিক করার জন্য নিব। ওইটাতে কি সমস্যা, ওইটাতে হচ্ছে ওইটাও গ্যারাজে নেওয়া লাগবে। তো আমি গ্যারাজে নিতেছি, আমার শোরুম থেকে গ্যারাজটা অনেক কাছে। তো গ্যারাজে আমার আগে থেকে একটা গাড়ি আছে, তার জন্য আগে ওই গাড়িটা বের করব, তারপরে এটা নেব। তো এই গাড়িটা আমি বের করার জন্য দিতেছি, বের করতেছি। এটা ওয়াশ করা আছে, এটা ওয়াশ করা লাগবে না। তো এটা আমি গ্যারাজে নিয়ে যাইতেছি, শোরুমে নিয়ে যাইতেছি। একটু আস্তে চালাইতেছি, কারণ যদি আমার সুপার কারে যদি একটু আঘাত লাগে তাহলে অনেক টাকা লাগবে। দামি গার একটু নষ্ট হলে অনেক টাকা লাগে না। তো এসব বেচার জন্য দিয়ে দিছি। তো তারপর আমি আবার গ্যারাজে যাব, গ্যারাজে গিয়ে ওই গাড়িটা ঠিক করে আনবো। তো গাড়িটা গ্যারাজে দিয়ে দিলাম, ঠিক করার জন্য দিব এখন। এখন মিকারের সাথে কথা বলি, দেখি কত টাকা লাগে। এটাও দামি খরচা, 9,600 টাকা লাগতেছে, অনেক টাকা, নতুন শুরু। তো তার জন্য টাকাগুলা দিতে আমার কষ্ট লাগতেছে, অনেকগুলা টাকা। তো এখন আমার শোরুমটা আমি ওপেন করব, যেন কাস্টমার আসে এবং গাড়িগুলো কিনে আমার থেকে। তো আমি গ্যারাজ থেকে গিয়ে গাড়িটা নিয়ে আনবো। গাড়িটা এখনো হয় নাই, হয়ে গেছে সার্ভিসিং করা। তো এখন আমি গাড়িটা নিয়ে শোরুমে যাব। শোরুমে যাওয়ার পরে এবারে এটাও বেচার জন্য লাগাই দেব। আমার ভয়েসটা হয়তো খারাপ লাগতেছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আপনারা সবাই আমাকে সাপোর্ট করেন। তো এটাও বেচার জন্য আমি লাগাই দিতেছি। এটা হচ্ছে 2,000। এত টাকা আসলে বেচা যাবে না। তো কাস্টমার একটা আসতেছে, 3টা গাড়ি লাগাই দিয়েছি আমি এখন শোরুমে, আর আমার লেভেল হচ্ছে 10। তো এই সাথে একটু কথা বলি, দেখি কত টাকা বলে।
নিয়েছে 33,608 টাকা। আমি একটু দাম ভাড়াতেছি, দেখি আমাকে দিই নাকি দিই না। না, তত টাকা দিবে না, কিন্তু আমি 33,708 টাকারই বেচে দিলাম। তো এটাতে আমার প্রফিট হয়েছে অনেক। তো আমি আমার সুপার কারটা নিয়ে যাব এখন। আমার আরেকটা গাড়ির ওইখানে যাব, সেখান থেকে আমি আরেকটা সুপার কার নিয়ে তো রেসের সেখানে যাব, রেস করব। এখানে আসবো আর কি, এটা দিয়ে হয় না, না হলে এটা দিয়ে করতাম। এই গাড়িটা দিয়ে যদি রেস করা যায় তো তাহলে আমি জিততাম সবসময়। আর গাড়িটা চালাইতে এত ভালো লাগতেছে ভাই, বলে বুঝাতে পারবো না। দেখেন কি সুন্দর, সুপার গাড়ি চালাতে অন্যরকম মজা। আর এটার স্পিড দেখেন কি জোরে, একটা স্মুথ, আমার কাছে অনেক ভালো লাগে। এটা আমি আর বেচবো না। তুই কত 100 কত 115 উড়ে, কিন্তু এখানে মাঝে মাঝে গাড়ি চলে আসে, তার জন্য ফুল স্পিডে চালাতে পারি না। তো আমি দেখি গাড়িও কিনবো মনে হয় একটু পরে। আগে আমি রেস করব, রেস করার পরে তারপরে গাড়ি কিনবো। তো এটা হচ্ছে আমার আরেকটা গাড়ি, এখানেই আমি রেস করতে যাব। এইগুলো আমার কাছে চালাইতে ভাল লাগে না, এসব চালাইতে সেরকম ভালো লাগে না, আওয়াজটা কিরকম লাগে আমার কাছে। তো আপনাদের কাছে কিরকম লাগে আপনারা কমেন্ট করেন। তো এখন আমি যাইতেছি রেস করার জন্য, প্রতিযোগিতা করার জন্য। প্রথম রেস দেখি কারা যেতে। আগে আমি নর্মাল গাড়ি নিয়ে করার জন্য চাইলে আমি লুজার ঘুরে যেতাম। এখন দেখি কে জিতে। তো এখন আমি শোরুমে আসছি, কারণ আমার এখানে কাস্টমার আসছে একটা। তো কাস্টমারটাকে আমি দেখি বিদায় করতে পারি নাকি বেচে দিই। কাস্টমার একটা দেখতেছি হচ্ছে 2টা, তো এটা চলে যাবে তাতে, তার জন্য এটার সাথে ডিল করতেছি। দেখি কত টাকা বলে। আমি তো বাড়ানোর জন্য বলবো আমি ভাড়াবো, এত টাকা দিই নাকি দিয়ে না, না দিলেও আমার লাভই হবে, লস হবে না। তো আমারও ভালো হচ্ছে, লাভ হয়েছে অনেক টাকা। তো কাস্টমারটা চলে গেছে, শোরুমটা আমি ওপেন করে দিই, তারপর আমি রেস করার জন্য যাব প্রতিযোগিতা। তো আমি যাইতেছি ওইখানে, আমি খুঁজতেছি কোথায়। তো আমি দেখি যাবো, স্পিডে যাই, আমি রেস করবো, দেখি আমি জিততে পারি। রেস আমি 2টা করতে পারবো, তারপর আবার 1 ঘন্টা 2 ঘন্টা পরে আরেকবার করতে পারবো, না হলে তো প্রত্যেকবার আমি জিতবো। তো দেখা যাক কি হয়। তো এখন আমি দেখতেছি কোন গাড়ির সাথে রেস করব। তো যেটা আমার কাছে ভালো লাগে ওইটার সাথে রেস করব। তো এখানে রেস করতেছি 5,000 টাকা জিতলে আমি 5,000 টাকা আমি পেয়ে যাবো। আর পুরী গেলে তো তারা পেয়ে যাবে। তো এখন রেস শুরু হইতেছে, শুরু। দেখি কে জিতে। আপনাদের কাছে কি মনে হইতেছে কে জিতবে? দোনো গাড়ি সেম, দেখা যাক। তো আমি আগে গেছি, কিন্তু আমার কাছে লাগে না আমি জিতবো। আমার হইতেছে পিছে যে আছে উনি জিতবে, কারণ আমার কাছে হচ্ছে একটুর জন্য আমি জিতি নাই। ভাবেন, একটুর জন্য আমি 5,000 টাকা পাই নাই। এত কি খারাপ লাগে একটুর জন্য। সবাই লাস্ট ও কিভাবে আগে চলে এসেছে আমি তো দেখতেও পারি নাই। শেট। এবারে আমি দেখি আরেকটা কোন গাড়ির সাথে রেস করা যায়। তো এটার সাথে করলে অবশ্য আমি জিততে পারি। তো 2,600 টাকা। দেখি 1 2 3 স্টার্ট, শুরু। দেখি কে জিতে। আমার আগে চলে গেছে, তো সমস্যা নেই, আমি চলে যাবো আগে। ইয়েস, আমি আগে চলে যেতেছি। পরে দেখেন উপরেরটা, ওই উপরে 2টা আছে। তো আমি হচ্ছে ইউলোটা, আমি হচ্ছে সাদাটা। এখন দেখি আমি তো ওর থেকে অনেক আগে গেছি। ইয়েস, আমি জিতা, উইনার। ইয়েস, আমি জিতা। দেখেন
ফাইনালি আমি জিতেছি। তো আমি আর একটা ম্যাচ খেলতে পারবো, তো আমি আর একটা খেলে দেখি সেটাতেও কি আমি জিতে নাকি জিতি না। তো সুপার কারোর সাথে আমি খেলবো না, কারণ ওটার সাথে খেললে তো আমি উড়ে যাব। তো এই গাড়িটাও আমার কাছে ছিল, এটা বেছে দিছি। এটাও রাখছিলাম রেস করার জন্য, তারপর বলছে না 2 টাকা দিয়ে কি করবো, রেসের জন্য বেছে দিছি। স্টার্ট শুরু হয়ে গেছে, আবার দেখা যায় কে জিতে। তার মানে এখানে আমার কোনো ভেঙে নাই। তো আমি আগে গেছি, আমি জিতবো লাগে। এই ফোনটা আগে গেছে, আমি আগে যেতেছি, আমি জিতবো, জিতবো আমি। তবে কোনো ঠিক ঠিকানা নাই, যদি আবার আগের মতো হয়, প্রথমবারের মতো যদি হয় তাহলে তো জানি, কিন্তু এবারে আমি জিতা। ইয়েস, আমি জিতা। তো আমি আর ম্যাচ খেলতে পারবো না, কারণ 2টা বেশি খেলা যায় না। তো আমি এখন এখান থেকে চলে যাব। তো এখানে দেখো আছে 2টা বেশি খেলতে পারবো না, আবার 2 ঘন্টা বা কয় ঘন্টা আছে তারপরে খেলবো, আসি। তো এখন আমি যাই আমার শোরুমে গিয়ে দেখি কিনে বেচা করবো, গাড়িগুলো বেচবো। তো আমি আমার শোরুমে যাইতেছি। আমার শোরুম অনেক কাছে, এখান থেকে কাছে না আসলে, এই গাড়িটা দিয়ে টান দিন মতন চলে আসি। তো এটা আমি শোরুমের ভিতরে নিব না, বাইরে থাকবে। তো আমি ওপেনই করি নাই, দোকান ওপেনই করি নাই, কাস্টমার কি করে আসবে খেলবোতে, তার জন্য ওপেন করি নাই। তো এখন যাইতেছি আমার আর একটা গাড়ি, যেখানে ওইখানে যাব, গাড়িটা নেব, এটা এখানে রাখি দিব ওইখানে, কারণ এটা চালাতে আমার কাছে ভালো লাগে না। তো এটা চালাবো আর কিছু গাড়ি কিনবো, কারণ আমার কাছে এখন টাকা আছে অনেকগুলা, 92,951 টাকা। তো কিছু গাড়ি কিনবো। তো দেখেন সামনে আমার গাড়িটা, আমি এখানে নেমে গেলাম, না হলে সামনে আরও গাড়ি আছে, তো সমস্যা হবে। তো এটা আমি দামাদামি করে দেখি কত টাকা বলে। তো আমি জিজ্ঞেস করতেছি এটা কত টাকা, 14,557। তো এখন আমি কমানোর চেষ্টা করব, আমি 13,468 টাকা বলছি। তো উনি কি রাজি হয়ে গেছে, সরি, হ্যাঁ না উনি রাজি হয়ে গেছে, হ্যাঁ উনি বলছি ওকে। তো আমি এটা ফাটাই দিতেছি, কারণ এই সুপার গাড়িগুলা চালানোর ফলে আমার কাছে আর এইগুলা চালাতে ভালো লাগে না, নর্মাল গাড়িগুলো। হ্যাঁ এগুলো আমি এখন চালাই না, না হলে আগে প্রথম আমি এগুলো চালাই নিতাম, কারণ 600 টাকাও অনেক টাকা। তো আমি আমার সুপার গাড়িটা নেবো, এটা চালাইতে আমার কাছে তো ভালো লাগে বলে বুঝাতে পারবো না, বেশি স্পিডে নিতেও পারি না, কারণ যদি একবার বাইক খায় তাহলে শেষ, আমার 5,000 টাকার নিচে তো আসবেই না, মেকারের কাছে নিলে 5,000 টাকার উপর লাগবে। তো তার জন্য আমি আস্তে আস্তে চালাই, না হলে উঠে ফেলাইতাম, দামি গাড়ি তো তার জন্য। তো এখন আমি যাইতেছি, আরও দেখতেছি সামনে গাড়ি, দেখতেছি কোনটা আমার দামের মধ্যে হবে। বেশি দামি গাড়িও এখন কিনতেছি না, কারণ টাকা সেরকম নাই, তার জন্য নর্মাল গাড়িগুলো দেখতেছি। তো এইটা দেখি এখানে কত টাকা বলে, এখানে সব ঠিক আছে, এখানে 5,235 টাকা বলছে। তো আমি বার্গেনিং করে দেখি কত টাকা আমি কমাতে পারি, আমি 5,093 বলছি। তো উনি কি রাজি, উনি রাজি হয়ে গেছে, উনিও রাজি হয়ে গেছে। তো আমি এটা টো করে দিছি, পাঠাই দিতেছি, 600 টাকা নষ্ট হইতেছে। তো আপনারা কমেন্টে বলিয়েন এই গেমটা কি আপনাদের কাছে ভালো লাগে নাকি ভালো লাগে না, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। তো তার জন্য আমি ভাবলাম ভিডিও করে আপনাদের সাথেও শেয়ার করি, আপনারা যদি চান আমি এরকম ভিডিও দেবো, আরও সুন্দর করে দেব, প্লিজ সাপোর্ট। আপনারা এতটুক তো কি যারা চাইছেন তারা শুধু একটু কমেন্ট করবেন, আপনাদের সবার কমেন্টে রিপ্লাই দেবো, বুঝছেন, শুধু একটু কমেন্ট করেন। এতটুকু পর্যন্ত যারা দেখছেন তারা একটা কমেন্ট করেন, লাইক করেন, সাবস্ক্রাইব করেন, প্লিজ, আমি আপনাদেরকে রিপ্লাই দেবো। আর আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। আদৌ কেউ দেখেন নাকি দেখেন না জানি না, যদি দেখে থাকেন তাহলে বলে নিয়েস আমি দেখছি।
তাহলে আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেবো। তো আমি সুপার গাড়ি নিয়ে চলে যাইতেছি। দেখছি গেছি, একটা বাইক খাইছি, তো আমার লাখ টাকা শেষ। তো আমি এখন ঠিকই করাবো না, কারণ বাইকটাই খাবে। তো ঠিক করাবো না, কাস্টমার আসছে তার জন্য আমি চলে এসেছি। তো আমার এখানে পুরো ঠিক আছে আমার গাড়িটা। তো আমি রাখছি 21,248 টাকা, উনি বলতেছেন হচ্ছে 17,000। তো এই পর্যন্ত ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, আমি আরও ভিডিও দেবো। আল্লাহ হাফেজ।